স্বাগতম। আমরা এখন আছি খুলনার আলাতলা রোড। আমরা এখন যাব খুলনার সব থেকে পুরনো হোটেলগুলোর একটা, যোগুর হিন্দু হোটেল। আনুমানিক 130 বছর আগের সেই ঐতিহ্য, মানে আমাদের আরও 2 জেনারেশন আগের লোকজনও এখানে আসতো সুযোগ পাইলে বা কোনো কাজে। তখন তো লঞ্চ স্টিমার আসতে হইতো। তো চলেন যাই দেখে। রাখলাম নাকি বড় বাজারে মন্দির আছে, শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির সম্পর্কে। এটা আমরা বহুকাল ধরে আছি। এর আগে যে বললাম 3 পুরুষ ছিল, তারা চালায় গেছে। এটা নমিনাল ভাড়া দিয়ে এইভাবে চলতেছে। এটা হচ্ছে পাকিস্তান টাইম থেকে চলতেছে। আমি না তখন ছোট আমি যতদূর শুনছি এটা 100 বছরের আগে। হ্যাঁ, 100 বছর। প্রথম শুরু করছিল হচ্ছে আমার মেসমশাই বাবা, মানে শুক্লাল রায় প্রথম স্টার্ট করে, তারপর জগন্নাথ রায়, তারপর পঙ্কজ কুমার রায়, তারপর আমি লাস্ট দিলীপ শাহ। না, যার নাম এই যে হোটেলটা, এটা জগন্নাথ রায়, উনি আমার মেসমশাই। ওনার সন্তানাদি ছিল না, আমি আর কি। সেইভাবে চলে আসতেছে এত বছর। বর্তমানে আপনি দেখতেছেন এর পরে আর কি হবে সেটা তো আমরা বলতে পারতেছি না। এর পরবর্তী যেহেতু মানে আমার পুত্র সন্তান নাই, আমার 2 মেয়ে। বড় মেয়ে হচ্ছে ডাক্তার, লন্ডনে সেটেল, 8 বছর, জামাই ডাক্তার, আর লন্ডনে সেটেল। আর ছোটো মেয়ে তার বাসের থেকে বেরোলো, জেনেটিক ইঞ্জিনিয়ার, বাইরে চলে যাবে ITS করে। এই যে আপনার লুকটা, বিল্ডিং যে, এটা কি প্রথম থেকে এরকম ছিল? হ্যাঁ, এর চেয়ে আরও ছিল। আর ঘটনা হচ্ছে কি, মনে করেন এতে মানে পেছনে ইনভেস্ট করলে সেটা ব্যাক আপাতত আসবে না। এখন লোকজন হয়ে গেছে মডার্ন লোকে এইসব স্ট্যাটাস আবার পছন্দ করে। ওই পুরনো লোক যারা আছে তারা খুঁজে আসে। আর আমিও এখানে সময় কাটাই, মানে কাজ না করলে ভালো লাগে না, তাই কাজ করি। এত বছর এটা ধরে রাখাও তো একটা কঠিন ব্যাপার, তাই না? একটু কাজ আছে, তুই কর। আর এর উপরে তো আর কোনো নাই না, এটা 3 তলা ভবন ছিল। এইটা 3 তলা থাকা মানে একটু রিক্স হয়ে যাচ্ছে। ওই 3 তলা আর কি মন্দির কমিটির একটা সিদ্ধান্ত নেয়, এটা ভেঙে ফেলবে। ভেঙে ফেলবে তো ওইটা আর কি আমরা সব বাড়িতে জিজ্ঞাসা করলাম যে আপনারা এটা কীভাবে ভাঙবেন, আপনারা কি টেন্ডার দিয়েছেন না নিজেরা ভাঙবেন? মানে টেন্ডার দিয়েছেন। কত টাকা দাম হয়েছে ওনারা যেটা বলছেন, আমি বললাম আমি নিলাম। আমি 5,000 টাকা বেশি দিয়ে আমি নিয়েছি। আমি নিয়ে রিটার্নটা দিয়ে ভেঙে দিয়েছি। আমার মতো আমি সুবিধা করে রাখিছি আর কি। দ্বিতীয় তলায় আমার আবার 4টে রুম আছে। আগে ছিল 3 তলা, এটা এখন 2 তলা। এর আরও সম্পত্তি আছে, কারণ এই বাজারের ভিতর সত্যনারায়ণ মন্দির, তারপরে এটা একটা মার্কেট আছে,
আর হচ্ছে প্রেম কানুনের নাম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একই ওই যে পত্রিকা। কোথায় জানো? জোড়াগেট জোড়াঘাটে হয়েছে, হ্যাঁ। জোড়াগেটে বাইরে ঢুকে যেতে ওটাও ওই মন্দিরের সঙ্গে মন্দিরের পুজোর জন্য ফুল তৈরি করার জন্য ওখানে ওইটা করা হয়েছে। এবং মেলা জায়গা ছিল। হ্যাঁ দেখছি তো, অনেক জায়গা পুকুর পাশে বসার জায়গা আছে, ওই যে হ্যাঁ। এখন পিকনিক কর্নারও হয়েছে। পিকনিক কর্নার আছে, অনেকেই যায় সময় কাটাইতে। না না আপনি আংশিক আছে এখন, আপনি ওখান থেকে ঘুরে টুরে কেন? প্রথম দিকে আসলে বাসা থেকেই ভাত আসে খাই। তো আগে যখন মাঝে মাঝে ভাত আসে না বা সমস্যা থাকে চলে আসতে হয়, তখন আগে এখানে খেতাম। এখানে আগে খুব এই হোটেলের একটা সুনাম ছিল আলাদা, এর রান্না বান্না খাওয়া, এর ভর্তা, বিভিন্ন রকম ভর্তার ভিতরে ঘি দেওয়া থেকে শুরু করে সব দিক থেকেই ভালো ছিল। এখন অনেক হোটেল আছে, খাওয়া যায়, খাওয়ার অ্যাবিলিটি আমার আছে, কিন্তু আমি এইখানে আসি সেই পুরনো টানে, যা হোক উনিও যথেষ্ট আন্তরিকভাবে খাই। এখানকার খাওয়া দাওয়ার মান, পুরনো যত লোক বাংলা মানে খুলনা একসময় আসতো, খুলনা ডিস্ট্রিক্টের লোকজন, তাদের এখানে না খাইলে মন ভরত না, এক কথা। এটাই বাস্তবতা ছিল। যেমন খুলনা একসময় ডিলাক্স হোটেল ছিল, সেই ডিলাক্স আর আসছে, কিন্তু সেই ডিলাক্স সেই রান্না বান্না, খাবার রান্না সব শেষ। ডিলাক্সে আসলাম চা রান্না করে, ফালুদা খেতে, 1 গ্লাস ফালুদা অরিজিনাল সবকিছু দিয়ে। আর এখন তো সেই জিনিসই কেমিক্যালি পাওয়া যাবে না। ঠিক আছে, এটা কমাই দিছো? সবাই যায় তাকে। খালি শুক্রবার বন্ধ রাখি, শুক্রবার। আগে খোলা থাকে। হ্যাঁ, আর সকাল কটার থেকে খোলা হয়? সকাল 9:30 থেকে 9:30, আর রাত কটা পর্যন্ত? 9:30। 9:30। আর শুধুমাত্র শুক্রবারটা হচ্ছে বন্ধ থেকে। আচ্ছা, আরেকটা ওই যে আপনার প্রথম থেকে আমি আর কিছু শুনে তারপরে আমরা বিদায় নেব। এটা হচ্ছে কি, প্রথমে যে শুরু করছিল তার নাম বলেছিলেন শুক্লার রায়। শুকলাল রায়। শুকলাল রায়ের কোনো ছেলে মেয়ে ছিল না? না, জগন্নাথ আর পঙ্কজ কুমার রায়, এই দুইজন দুই ছেলে। চার ছেলেও না, দুই ছেলে, মানে এক ছেলে ইন্ডিয়া থাকতো, এক ছেলে মারা গেছে। আচ্ছা। এরপরে শুরু করে হচ্ছে জগন্নাথ রায়। জগন্নাথ রায়। চার নাম জগন্নাথ থেকে না, জগন্নাথই হচ্ছে শটের লোক, যোগু যোগুর, তাই তো বলছি, জগন্নাথ থেকে যোগুর হোটেল। এরপরে জগন্নাথের পরে আসলো কে? পঙ্কজ কুমার রায়। পঙ্কজ কুমার রায়, ওনার ভাই। তারপরে তারপর আমি তারপর আপনি পঙ্কজ রায়। আমি 1978 সালের 15 জুলাই থেকে পার্মানেন্ট চালাই, পার্মানেন্ট চালাচ্ছে। ছোটবেলা থেকে। আর এর আগে ধরেন আইসিডিসি ওনারা ছিল। পঙ্কজ রায় হচ্ছে আপনার সমস্যার ভাই। মেসমশার ভাই। আচ্ছা, এরপর থেকে আপনি সেইভাবে আর কি এত বর্তমানে চলতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যে কোনো বিষয়ের হিস্ট্রিটা মেইন, ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট। এনার বাড়ি কোথায় ছিল প্রথম? রায়পাড়া।
রায়পাড়া মানে খুলনাতে রায়পাড়া। ও আচ্ছা, পরম্পরায় হ্যাঁ। এখন তারপর হচ্ছে এসে আমার মেসমশাই বাড়ি করছে ইন্ডিয়ার সাহেব, উনি অবশ্য মারা গেছে 86 সালে। আচ্ছা, আর আপনি 1978 সাল থেকে 1978। 78। আপনার নামটা কি? আমার নাম দিলীপ সাহানি, যে কার্ড আছে দিলীপ দিলীপ শাহ। শাহ। আচ্ছা, দিলীপ শাহ। সাহানি, সাহানি। ওই কার্ডে আছে, হ্যাঁ। কার্ডে আছে। Yes. দিলীপ শাহ। আর আরেকটা দোকান আছে, তেলের দোকান, একটা ভাড়া ছিল। গাড়ি ব্যবসা ছিল, তেলের দোকান ছিল, সব। ওগুলো ছাড়ে দিছি সব। এখন এইখান থেকে রেজি চলে যায়। আচ্ছা, তো অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিরক্ত করলাম না না, আবারও যেদিন আসবো সেদিন আবার এখন আমরা নাম রিটায়ার্ড, এখন হচ্ছে কি এই যে আপনারা কথা বললাম এইটুকুই লাভ। এটাই। সেই আর কি। তো ভালো থাকবেন। হ্যাঁ, নেমে যাই তিন দেখছি ভৌতিক সিঁড়ি। ভৌতিক না, এটা বলো ঐতিহ্যপূর্ণ সিঁড়ি। এই যে গেটআপটা কত বছর আগে এই গেটআপ ব্যবহার করা হইতো তো ঠিক নেই। সিম্পল কাঠের একটা ফ্রেম করে, হ্যাঁ, এখানে আবার মোমবাতি। একটু আগে একটা লোক চলে গেল না, খাওয়া দাওয়া করে একটা লোক গেল না, এই মুরব্বি যাওয়ার আগে। হ্যাঁ, ওই যে কথা বলতেছি। উনিও কিন্তু একজন রাইটার। জি, এই জন্য বললাম যে আপনার এখানে যারা আসা তারা ঠিকই বুঝে চলে মূলত আসে। একসময় লেখা আসতো সাহানি রমেশ, নাম শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, ওই পুলিশবরতলায় চক্ষুট হাসপাতালের অ্যাকাউন্টে, হুম, ঠিক আছে, এম এ পাস, হচ্ছে আমার ছোট ভাই। ও, আর হচ্ছে আকিজের প্রকৌশলী সাহানি রাজীব, বিটিভি ওয়ার্ল্ডের জাদুঘর সার্জেন বিরোধী, শাহানি রাজীব। বললো আমার ভাই, এনার নাম শুনছি। হচ্ছে আমার ভাই। তাহলে 20 লোক। এই যে এইসব গাছ, এই যে কমলাপুর গাছ কোন জায়গাতে বেরোয়েছে, একেবারে বিল্ডিং এর ভিতর দিয়ে। হ্যাঁ, 100 বছর আগের স্থাপনায় বসে আছি। জানি না এই তুলসী গাছটার বয়স কত, তাই না? হয়তো ব্রিটিশরাও না জানি এই জায়গায় খাইতে আসতো কিনা জানি না। এত প্রাচীন একটা হোটেল, এত ঐতিহ্যের জায়গা। আসলে এরপরে এখানে এই হোটেল থাকবে কিনা ওনার কাছ থেকে যেটা শুনলাম যে ওনার 2টা মেয়ে আর কি, ওনার উত্তরসূরি নাই, তো যার নামে হোটেলটা তার বাবা প্রতিষ্ঠা করেছিল ছেলের নামে, তাই তো? যোগুর হোটেল, তো জগন্নাথ। জগন্নাথ দেব। তো যোগু এখন তার উত্তরসূরি ছিল না, তারপরও তোমরা কেউ টেনে নিয়ে আসছে এত দূর, বংশানুক্রমে চলে আসতেছে অলমোস্ট 130 ইয়ার্স। খুব সামান্য বিষয় না, অনেক বছরের স্মৃতি, অনেক বছরের। 3 পুরুষ ধরে চলে আসতেছে হোটেলটা। তো এরপরে কবে আসবো জানি না, আসলেও এখানে পাবো কি না। উনি যেটা বললেন যে উনি হয়তো যতদিন বেঁচে আছেন ততদিন চালাবেন, এরপরে এটা দেখার মতো কেউ নাই। তো আমাদের দেশে হয়তো এরকম পুরনো স্থাপনাগুলো, পুরনো ঐতিহ্যগুলো ধরে রাখার মতো সেরকম পদক্ষেপও নেওয়া হয় কিনা আমি জানি না। হয়তো যদি কোনো বিখ্যাত ব্যক্তি হইতো তাহলে হয়তো সরকারিভাবে করা যাইতো। যা হোক, আমরা আশা করব যে আর কি
পরে যেদিন আসি সেদিনও আমরা এখানে আসতে পারবো, শুধু ডাল ভাত খাইতে পারবো, এই আর কি। আধুনিক যুগে এমনটা আমাদের মতো অনেক পাগলই আছে এসব খুঁজে বেড়ায় এরকম ভিনটেজ একটা লুক, যার সঙ্গে আমাদের ঐতিহ্য বলেন, ইতিহাস বলেন, কিছু না কিছু খুঁজে পাওয়া যায় আর কি। আর তার থেকে বড় কথা, আত্মতুষ্টির একটা ব্যাপার আছে। 5 স্টার হোটেলে খাইতে যাবেন, কোনো সমস্যা নেই, পকেটে টাকা আছে, খাবেন, কিন্তু এই যে ফিলটা, এটা আপনি পাবেন না। তো দেখা হবে আবারও, দেখা বলে দিই। বসে আছি, এটা বলতে পারলে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট হোটেল ইন খুলনা। আসলে জগুর হোটেল একটা ঐতিহ্য, একটা লেগেসি বহন করে আসতেছে। লেগেসি কীভাবে? কারণ এটা কালান্তরের পরে কালান্তর চলতেছে। আমি আমার দাদার বাবার মুখ থেকে কথাটা শুনছি যে খুলনায় একটা পুরনো হোটেল আছে, জগুর হোটেল। তাদের মুখে শুনতে শুনতে ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে হয়তো আসবো। তো সৌভাগ্যক্রমে এবার নিয়ে আমার পঞ্চমবারের মতো এখানে আসা। তো প্রতিবারেই ওই ফিলটা নিয়ে আসি যে একটা পুরনো হোটেল, একটা ঐতিহ্য, একটা লেজেন্ড লেগেছে আছে, সেজন্য আমার এখানে আসা। এখানে পরিবেশটা ঘরোয়া পরিবেশ, অনেকের হয়তো পছন্দ হবে না, অনেকে বলতে পারেন যে চাকচিক্য কিংবা ওয়েল ডেকোরেটেড হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার অভ্যাস, মানে আমরা যে পরিবেশে তাদের অভ্যস্ত আর কি, হ্যাঁ তাদের এখানে পছন্দ হবে না। পছন্দ হবে না। হ্যাঁ, তাদের স্বাভাবিক। এনভায়রনমেন্ট এখানে দেখলে মনে হবে না, না এখানে কিছু খাওয়া যাবে না, কবুতরের বাসার মতো মনে হবে। বসতেও ইচ্ছে করবে না। তো সেদিক থেকে আমরা যেহেতু মিডিল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের জন্য এই হোটেলটা বেস্ট। আর শখের বসে যদি কেউ আসেন তাহলে অবশ্যই একটা ঢু মেরে যাবেন। একটু মেরে যাবেন। এটা হচ্ছে হেলাতলা পুরনো মার্জারে জগু হোটেল। হেলাতলার যে সোনাপট্টি আছে সেখান থেকে সোজা নদী সাইডে যে রোড, কারো কাছে জিজ্ঞাসা করলেই বলে জগু দেবে। হোটেল বললে ওখানে আপনি চিনে পৌঁছে যাবে। যেতে পারবেন। তো যতবারই আসি খুলনায় অন্তত চেষ্টা করি একবার হলেও এই পুরনো হোটেলে অন্তত এক মুঠো ভাত বা ডাল অন্ন ভাত। যেটাই বলে না কেন যেন পেটে পড়ে। তো সেই আর কি। সেখানে মুড়িঘণ্টটা অসাধারণ তৈরি করে। মুরগি, খাসি, এমনকি মাছ, বিভিন্ন প্রতি মাছ পাবেন। তো অনেকে শুধুমাত্র মুড়িঘণ্টটা খেটে আছে। হুম হুম, মুড়িঘণ্টটা অস্বাভাবিক অসাধারণ। অসাধারণ, ওটা বলা যাবে না। তো একবার আসবেন, এসে ঘুরে যাবেন। ধন্যবাদ। যাই ভৌতিক না, এটা বলো ঐতিহ্যপূর্ণ সিঁড়ি। সিম্পল কাটার
প্রেম করে হুম এখানে আবার মোমবাতি